सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা স্বামীজির জ্ঞানযোগ থেকে শুনছি। তিনি বলছেন, জীবন যে দুঃখপূর্ণ, জগৎ যে দুঃখপূর্ণ, তাহা জগৎকে যে বিশেষ রূপে জানিয়াছে সে আর অস্বীকার করিতে পারে না। কিন্তু সকল ধর্ম ইহার প্রতিকারের কি উপায় বলে? ধর্মগুলি বলে জগৎ কিছুই নয়, এই জগতের বাহিরে এমন কিছু আছে যাহা প্রকৃত সত্য। এইখানেই বিবাদ। উপায়টা যেন আমাদের যাহা কিছু আছে সবই নষ্ট করিয়া ফেলিতে উপদেশ দিতেছে। তবে কি করিয়া ইহার প্রতিকারের উপায় হইবে? তবে কি কোনোই উপায় নাই? প্রতিকারের অন্তত আরেকটি উপায় প্রস্তাবিত হইয়াছে। বেদান্ত বলে বিভিন্ন ধর্ম যাহা বলিতেছে তাহা সম্পূর্ণ সত্য, কিন্তু এই কথার যথার্থ তাৎপর্য কী তাহা বুঝিতে হইবে। অনেক সময় লোকে বিভিন্ন ধর্মের উপদেশ সম্পূর্ণ বিপরীতভাবে বুঝিয়া থাকে। ধর্মগুলি ওই বিষয়ে খুব স্পষ্ট করিয়া কিছু বলে না। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দুই প্রয়োজন। হৃদয় অবশ্য খুব বড় জিনিস। হৃদয়ের ভিতর দিয়াই জীবনের মহৎ প্রেরণাগুলির স্ফুরণ হয়। হৃদয় শূন্য কেবল মস্তিষ্ক অপেক্ষা যদি আমার মস্তিষ্ক নাই থাকে, শুধু একটু হৃদয় থাকে, তাহা আমি শতবার পছন্দ করিব। যাহার হৃদয় আছে তাহারই যথার্থ জীবন, তাহারই উন্নতি সম্ভব। কিন্তু যাহার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরিয়া যায়। কিন্তু আমরা ইহাও জানি, যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হয়, কারণ তাহারই প্রায় ভ্রমে পড়িবার সম্ভাবনা। আমরা চাই হৃদয় ও মস্তিষ্কের মিলন। আমার কথার তাৎপর্য এরূপ নয় যে কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করিতে হইবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই অনন্ত হৃদয়ানুভূতি থাকুক এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। এই জগতে আমরা যাহা চাই তার কি কোনো সীমা আছে? জগৎ কি অনন্ত নয়? জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশের এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষানুশীলন ও বিচারের অবকাশ আছে। অব্যতভাবে এই দুই ভাবই একসঙ্গে আসুক, উভয়ই সমান্তরালভাবে চলিতে থাকুক। জগতে যে দুঃখরাশি বিদ্যমান, এই ব্যাপারটি অধিকাংশ ধর্মই বোঝেন এবং স্পষ্ট ভাষাতেই তাহার উল্লেখ করিয়া থাকেন বটে, কিন্তু সকলেই বোধহয় একই ভ্রমে পড়িয়াছেন। তাঁরা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। জগতে দুঃখ আছে, অতএব সংসার ত্যাগ করো। ইহা খুব বড় উপদেশ এবং একমাত্র উপদেশ, সন্দেহ নাই। সংসার ত্যাগ করো। সত্য জানিতে হইলে অসত্য ত্যাগ করিতে হইবে। ভালো পাইতে হইলে মন্দ ত্যাগ করিতে হইবে। জীবন পাইতে হইলে মৃত্যু ত্যাগ করিতে হইবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈত হতে পারে না। কিন্তু যে এই মতবাদের তাৎপর্য এই হয় যে পঞ্চেন্দ্রিয়গ্রাহ্য জীবন, আমরা যাহাকে জীবন বলিয়া জানি, জীবন বলিতে আমরা যাহা বুঝি তাহা ত্যাগ করিতে হইবে, তবে আর আমাদের থাকে কি? যদি আমরা উহা ত্যাগ করি তবে তো আমাদের আর কিছুই থাকে না। বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়াইয়া দিতে চায় না। বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, তেমন আর কোথাও নাই। কিন্তু ওই বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নহে, নিজেকে শুকাইয়া ফেলা নহে। বেদান্তে বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, উহাকে আমরা যেমন জানি, উহা যেভাবে প্রতিভাত হইয়াছে তাহা ত্যাগ করো এবং উহার প্রকৃত স্বরূপ অবগত হও। জগৎকে ব্রহ্মভাবে দেখো। বস্তুত উহা ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহে। এই কারণেই আমরা প্রাচীনতম উপনিষদে বেদান্ত সম্বন্ধে লিখিত প্রথম পুস্তকে দেখিতে পাই, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্তম জগৎ। জগতে যা কিছু আছে
তাই ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে তাহার দিকে না চাহিয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময় বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য এরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর ভিতর ঈশ্বর দর্শন করিয়া। এইভাবে আমাদিগকে সংসার ত্যাগ করিতে হইবে। আর যখন সংসার ত্যাগ হয় তখন অবশিষ্ট থাকে কি? ঈশ্বর। এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য এই, তোমার স্ত্রী থাকুক তাহাতে ক্ষতি নেই, তাহাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতে হইবে তাহা নয়, কিন্তু স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করিতে হইবে। সন্তান সন্ততিকে ত্যাগ করো, ইহার অর্থ কি? ছেলেগুলিকে লইয়া কি রাস্তায় ফেলিয়া দিতে হইবে? যেমন সকল দেশে নরপশুরা করিয়া থাকে? কখনোই নয়। উহা তো পৈশাচিক কাণ্ড, উহা তো ধর্ম নয়। তবে কি? সন্তান সন্ততিগণের মধ্যে ঈশ্বর দর্শন করো। এইরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে সুখে দুঃখে সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মিলন করিয়া তাহাকে দর্শন করো। বেদান্ত বলে, তুমি জগৎ সম্বন্ধে যেরূপ অনুমান করিয়াছ তাহা ত্যাগ করো, কারণ তোমার অনুমান আংশিক অনুভূতির উপর, খুব সামান্য যুক্তির উপর, মোট কথা তোমার নিজের দুর্বলতার উপর প্রতিষ্ঠিত। ওই আনুমানিক জ্ঞান ত্যাগ করো। আমরা এতদিন জগৎকে যেরূপ ভাবিতেছিলাম, এতদিন যে জগতে আসক্ত ছিলাম, তাহা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র। উহা ত্যাগ করো। নয়ন উন্মিলন করিয়া দেখো, আমরা যেভাবে এতদিন জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে কখনোই উহা সেরূপ অস্তিত্ব ছিল না। আমরা স্বপ্নে ওইরূপ দেখিতেছিলাম। মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ওইরূপ ভ্রম হইতেছিল। অনন্তকাল ধরিয়া সে প্রভুই একমাত্র বিদ্যমান। তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর ভিতরে, তিনি স্বামীতে, তিনি ভালোয় মন্দে, তিনি পাপে ও পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনি রহিয়াছেন। ভীষণ প্রস্তাব বটে। বেদান্ত ইহাই প্রমাণ করিতে, শিক্ষা দিতে ও প্রচার করিতে চায়। আমরা এইভাবে সর্বত্র ব্রহ্মদর্শন করিয়া জীবনের বিপদ ও দুঃখ রাশি এড়াইতে পারি। কিছু চাহিও না। আমাদের অসুখী করে কিসে? আমরা যে সকল দুঃখ ভোগ করিয়া থাকি, বাসনা হইতে সেগুলির উৎপত্তি। তোমার কিছু অভাব আছে, আর সেই অভাব পূর্ণ হইতেছে না, ফল দুঃখ। অভাব যদি না থাকে তবে দুঃখও থাকিবে না। যখন আমরা সকল বাসনা ত্যাগ করিব, তখন কি হইবে? দেয়ালের কোনো বাসনা নাই, ইহা সত্য, কিন্তু দেয়ালের কোনোরূপ উন্নতিও হয় না। এ চেয়ারের কোনো বাসনা নাই, কোনো কষ্টও নাই, কিন্তু উহা যে চেয়ার, সেই চেয়ারই থাকে। সুখভোগের ভিতরেও এক মহান ভাব আছে, দুঃখভোগের ভিতরেও আছে। যদি সাহস করিয়া বলা যায়, তাহলে ইহাও বলিতে পারি যে দুঃখের উপকারিতা আছে। আমরা সকলেই জানি দুঃখ হইতে কি মহৎ শিক্ষা হয়। জীবনে শত শত কাজ করিয়াছি, পরে মনে হয় না করলেই ছিল ভালো, কিন্তু তাহা হইলেও ওই সকল কাজ আমাদের মহান শিক্ষকের কাজ করিয়াছে। নিজের সম্বন্ধে বলিতে পারি, কিছু ভালো করিয়াছি বলিয়া আমি আনন্দিত, আবার অনেক খারাপ কাজ করিয়াছি বলিয়াও সুখী। আমি কিছু সৎকার্য করিয়াছি বলিয়া আনন্দিত, আবার অনেক ভ্রমে পড়িয়াছি বলিয়াও সুখী, কারণ উহাদের প্রত্যেকটি আমাকে মহৎ শিক্ষা দিয়াছে।